গান 40 মিনিট গান হয়ে গেছে, কিন্তু এখনো জায়গার জন্য ঝগড়া মারামারি চলছে। কি করব মায়েরা, এর থেকে বেশি জায়গা দিতে পারিনি। এখন একটাই মাত্র উপায় আছে, গাছের ডালগুলোতে ঝুলে পড়া। যদি ঝুলে পড়তে পারো তাহলে হতে পারে জায়গা। তোমাদের ভিড়ের ঠালায় আসতে গিয়ে আমি আরেকটু হলে পুকুরে পড়ছিলাম আর কি। জয়নি তাই মানুষের ভালোবাসা, কীর্তনের প্রতি অনুরাগ, কীর্তনকে ভালোবেসে এখনো মানুষ ছুটে যায়। এটাই তো কীর্তনের আনন্দ, এটাই তো মহাপ্রভুর গর্ব। আজকে আমার আপনারা কীর্তন শুনতে এসছেন এই কথা মোটেও ঠিক নয় যে পদ্মপলাশে কীর্তন শুনতে যাচ্ছি, না, মহাপ্রভুর কীর্তন শুনতে যাচ্ছি আমরা সবাই মিলে। আপনারা এসেছেন শুনতে, আমরা এসেছি গাইতে। শ্রবণ প্রথম ভক্তি আপনাদের কাজ, কীর্তন দ্বিতীয় ভক্তি সেটা আমার কাজ। নববিধা ভক্তির প্রথম ভক্তিটা আপনারা করছেন, আর দ্বিতীয় ভক্তিটা আমি করছি। কিন্তু ভক্তি যে কোনো প্রকারেরই হোক না কেন, ভক্তি যদি সঠিক থাকে, উদ্দেশ্য যদি সৎ হয়, তাহলে যে কোনো ভক্তি ধরেই আপনি ভগবানকে ডাকুন না কেন, ভগবান কিন্তু আপনার কাছেই আসবে। গীতায় কৃষ্ণ বলেছেন, ये यथा मां प्रपद्यन्ते तां तथैव भजाम्यहं मम वर्तानुवर्तन्ते मनुष्या पार्थ सर्वस। কি হলো, আস্তে 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 আস্তে। ये यथा मां प्रपद्यन्ते, যে আমাকে যেমন ভাবে ভালোবাসবে, যে আমাকে যেমন ভাবে চাইবে, তাং তথৈব ভজাম্যহম, আমিও তাকে ঠিক তেমন ভাবেই ভালোবাসবো। আপনি যদি ভগবানকে শত্রু বলে ডাকতে চান, আপনি ভগবানের শত্রু, ভগবান আপনাকে শত্রু রূপেই ভালোবাসবে। আপনি যদি ভগবানকে মিত্র রূপে, বন্ধু রূপে ভালোবাসতে চান, তাহলে ভগবান আপনার মিত্র রূপেই ভালোবাসবে। এই যে যারা বলে না যে আমরা ভগবান টগবান মানি না, ওরাও কিন্তু ভগবানের দাস। কেন রাবণ রামকে মানত না, কিন্তু রাবণ তো উদ্ধার পেয়েছিল। তুমি মানো আর না মানো তার কিছু যায় আসে না। তুমি যে কি হলো, আস্তে আস্তে, আর জায়গা নেই মা, এবার ওই ভেতর থেকে ঢুকলে এইবার পুকুরে পড়ে অবস্থা খারাপ হয়ে যাবে। আর এখানে জায়গা নেই, আর কোথায় দেবো জায়গা। জয়নি তাই কথা নয়, যারা আসছেন চুপচাপ সুরসুর করে ঢুকে পড়ুন, সুরসুর করে ঢুকে পড়ে যেখানে পারবেন দাঁড়িয়ে যান, নইলে কোনো উপায় নেই, আর জায়গা নেই এখানে। এই যে নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছি, এই সকল কিছু কিন্তু ভগবানই চালাচ্ছে। ভগবান যদি কৃপা বন্ধ করে দেয়, তোমার নিঃশ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে গেলে কোথায় যাবে তার ঠিক নেই। সুতরাং তার কৃপা নিয়ে বেঁচে আছো, এটা সদা সর্বদা মেনে রাখার চেষ্টা করো। তাই তো প্রভু হেথায় এলো নেমে, তোমারি প্রেম ভক্ত প্রাণের প্রেমে, মূর্তি তোমার যুগল সম্মিলনে, সেথা পূর্ণ প্রকাশিছে। যেখানেই ভগবান আসবে, পিছনে পিছনে ভক্ত আসবে। দেখুন, কৃষ্ণকে ডাকছেন, পাশে রাধা আছে। গৌরকে ডাকছেন, পাশে নিতাই আছে। রামকে ডাকছেন, পাশে সীতা লক্ষ্মণ হনুমান আছে। হ্যাঁ, শিবকে ডাকছেন, পাশে পার্বতী রয়েছে। হ্যাঁ, তারামাকে ডাকছেন, বামাখ্যাপা রয়েছে। ভবতারিণীকে ডাকছেন, রামকৃষ্ণ রয়েছে। আবার রামকৃষ্ণকে ডাকছেন, বিবেকানন্দ রয়েছে। কোথায় যাবেন, যেখানেই দেখবেন ভগবান, পাশে একটা করে ভক্তের অধিষ্ঠান। ভক্ত আর ভগবান মিলে গোটা ভগবান হয়। মূর্তি তোমার যুগল সম্মিলনে পূর্ণ প্রকাশিছে। ও মায়েরা, যখন প্লাগ পয়েন্টে জ্যাক লাগাও, জ্যাকের মধ্যে কটা ফুটো থাকে? একটা না দুটো? ছিদ্র কটা? দুটো। আর একটা যদি লাগাই আমি, জ্বলবে জীবনে? নেগেটিভ পজিটিভ এক না হলে কি ওই লাইটটা জ্বলবে? নেগেটিভ পজিটিভ এক না হলে, নারী পুরুষ এক না হলে, পুরুষ প্রকৃতি এক না হলে যেমন সৃষ্টি হয় না, তেমনি ভক্ত আর ভগবান মিলে গোটা না হলে জগতে ভক্তি রসের জন্ম দেওয়া যায় না। মূর্তি তোমার যুগল সম্মিলনে, সেথা পূর্ণ প্রকাশিছে।
তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছো নিচে আমায় নইলে ত্রিভুবনেশ্বর, তোমার প্রেম হতো যে মিছে, তাই তোমার আনন্দ আমার পর, ওগো তাই তোমার আনন্দ আমার পর, ওগো তাই তোমার আনন্দ আমার পর। রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুরের এক একটা গান যদি কেউ বিশ্লেষণ করে বুঝতে পারে তখন যে রসটা পাবে সে রস মানে অসম্ভব উন্নত মানের রস, সে সাংঘাতিক। ওই জন্য গুরুদেব রবীন্দ্রনাথের গান গাওয়া এত সোজা নয়, খুব কঠিন জিনিস। সুরটুর বাদ দিন, সুরটুর একটু এদিক ওদিক হলো সেটা কোনো ব্যাপার নয়, কিন্তু যদি রবীন্দ্রনাথ ঠাকুরের ভাবটা না বোঝা যায় যে কি বলতে চেয়েছেন, কি গানের মধ্যে দর্শনটা রয়েছে, সেটা যদি না বোঝো তাহলে রবীন্দ্রনাথ ঠাকুরের গানকে শ্রদ্ধা জানানো হবে না। আগে ভেতরের ভাবটা বুঝতে হবে, কেননা একটা কবি সাহিত্যিক যখন একটা গান লেখে তার ভেতরের একটা বিশেষ দর্শন তার মধ্যে থাকে। হ্যাঁ, ওই জন্য সুরের থেকেও রবীন্দ্রনাথের গানের ভাব বড় কঠিন জিনিস, সবাই বুঝতে পারবে না। এই জন্য রবীন্দ্রনাথের গান শ্রেষ্ঠ গান। বাঙালি জাতিতে রবীন্দ্রনাথ এসছেন, আমাদের বাঙালি জাতির গর্ব, আমরা ধন্য হয়ে গেছি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্য। তাই মহাপ্রভু আজকের বললেন নবদ্বীপে যে ভক্তির কথা ছাড়া, ভক্তির পুজো ছাড়া অন্য কোনো পুজো চলবে না। আমাদের কর্তৃপক্ষরা গানের আগে বলেই দিয়েছে যে গতকাল আমরা গৌরলীলা শুনেছি, পদ্মবালাস বাবু আপনি আমাদেরকে কৃষ্ণলীলা শোনাবেন। তো যে কৃষ্ণলীলাটি শোনাবো তার গৌর চন্দ্রিকাটা আগে ভালো করে না শুনলে কৃষ্ণলীলা বৃন্দাবনে গিয়ে বুঝতে পারবে না। ওই জন্য গৌরচন্দ্রিকাটা মন দিয়ে শুনে নিন, তারপরে বৃন্দাবনে গিয়ে আমরা কৃষ্ণলীলাই গাইব। কৃষ্ণলীলা কি হবে সেটা গৌরচন্দ্রিকার মধ্যে পরিষ্কার, শুনে নিন। মহাপ্রভু আজকের ঘোষণা করলেন যে ভক্তির রাস্তা ছাড়া অন্য কোনো চলবে না, পুজো অন্য কারোর পুজো চলবে না। একবার সঠিক শুদ্ধ হরি নামে 16 আনা লাভ পাওয়া যায়। 16 আনা বোঝেন তো? আগেকার দিনে একটা গোটা টাকা কিন্তু 16 আনা ছিল। 4 আনা, 8 আনা, 12 আনা, 16 আনা। এই 4 আনার লজেন্স আমরা খেয়েছি। এখনকার বাচ্চারা 4 আনা জানেই না যে কিরকম দেখতে। আমরা ছোটবেলায় 4 আনার লজেন্স খেয়েছি, 1 টাকায় 4টে ফুচকা খেয়েছি। 1 টাকায় 4টে ফুচকা খেয়েছি ছোটবেলায়। এখনকার দিনে 10 টাকায় 2টো দেয়। এখনকার দিনে ভালো জায়গায় ফুচকা খেতে গেলে 10 টাকায় 2টো। হ্যাঁ, আর আমি খেয়েছি 1 টাকায় 4টে। ওই যে 4টে মানে 25 পয়সা করে এক একটা ফুচকার দাম, মানে 4 আনা। 25 পয়সা মানে হচ্ছে 4 আনা। হ্যাঁ, এই যে 16 আনা লাভ একবার হরি নামে হবে। এবার নবদ্বীপের লোক তো আর ঘাস খেয়ে চলে না। নবদ্বীপ হচ্ছে পণ্ডিত, অক্সফোর্ড অফ বেঙ্গল। তখনকার দিনের অক্সফোর্ড অফ বেঙ্গল ছিল নবদ্বীপ। এবার নবদ্বীপে সবাই তো সবার কথা শুনে চলবে না, সবাই যুক্তিবাদী বসে আছে। নিমাই যখন বলল যে ভক্তি হরিনাম ছাড়া কোনো রাস্তা নেই, তখন নবদ্বীপের লোক বলছে, ও নিমাই, বেদপত্র ভুলে গিয়ে, শাস্ত্রপাঠ ভুলে গিয়ে তোমার এই হরি হরি বললেই আমাদের হবে? হরিনাম করলে কি লাভ হবে? তখন মহাপ্রভু বলছে, শোনো, একবার হরিনামে 16 আনা লাভ হয়ে যাবে। শুদ্ধ ভক্তি গোবর্ধন পূজা করো জগজন, এই বিধি দিলা জগ মাঝে। শ্রবণাদি নব অঙ্গ আর কল্পতরু ময় শৃঙ্গ। শ্রবণাদি নব অঙ্গ কল্পতরু ময় শৃঙ্গ। আহারে শ্রবণাদি নব অঙ্গ কল্পতরু ময় শৃঙ্গ। পঞ্চরস ফল তাহার সাজে। একদম পিওর পদাবলী বাবা, ওই জন্যই চিৎকার করে গাওয়া। এগুলো কীর্তনের আদি রস। 16 আনা লাভ ও মায়েরা বুঝে নাও। দোকানে যেমন টাকা নেওয়ার আগে বুঝে নাও, আজকে হরিনামটা বুঝে নাও, হিসেব মিলিয়ে নেবে। 16 আনা লাভ কি শোনো। প্রথম লাভ হচ্ছে শ্রবণ আদি নব অঙ্গ, মানে নববিধা ভক্তি হরিনামের মধ্যে আছে।
তাহলে নববিধা ভক্তি কি কি? শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণং পাদ সেবনম অর্চনং বন্দনম স্বক্ষং দাস্বং আত্মনিবেদনম। 9 প্রকারের ভক্তি কি কি? শ্রবণং মানে শোনা, কীর্তনং মানে ভগবানের গুণগান করা, বিষ্ণু শরণং মানে ভগবানের কথা চিন্তা করা, পাদে সেবনম মানে চরণ সেবা করা, অর্চনং মানে পুজো অর্চনা করা, বন্দনং মানে ভগবানের বন্দনা গাওয়া, স্বক্ষং মানে ভগবানের বন্ধু হওয়া, দাসবং ভগবানের দাস হওয়া, আর আত্মনিবেদনম মানে ভগবানের চরণে সকল কিছু হাগোবিন্দ বলে সমর্পণ করে দেওয়া। 9 রকমের ভক্তি। একবার হরির নাম, সঠিক হরি নামে এই 9 রকমের ভক্তি পাবে। তাহলে 9টা, তাহলে শ্রবণাদি নবয়ঙ্গ হয়ে গেল। এবার কল্পতরু ময়শৃঙ্গ, 2খানা কল্পতরু। ভক্তি জগতে 2জন আছে যারা কল্পতরু। কে কে? একজন হচ্ছে গুরু আর একজন হচ্ছে বৈষ্ণব। দেখবেন গানের মধ্যে আছে জয় জয় শ্রী গুরু প্রেম কল্পতরু। তাহলে গুরুদেব প্রেম কল্পতরু। আর বৈষ্ণবদেরকে প্রণাম করার সময় কি বলা হয়? বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ। তাহলে বৈষ্ণব হচ্ছে বাঞ্ছা কল্পতরু। তাহলে একটা গুরু আর একটা বৈষ্ণব। কল্পতরু, কল্পতরু মানে যা চাইবেন, যা কল্পনা করবেন তাই পেয়ে যাবেন, তারাই হলেন কল্পতরু। তবে যা তা চেয়ে গুরু আর বৈষ্ণবের অপমান করতে নাই। যা তা চাইবেন না। এই যে আপনারা ভগবানের মন্দিরে আসেন, এখানে 100 জন যদি 1000 জন মানুষ, 1000 জনে 1000 জনই চায়। মন্দিরে এসে কপাল ফাটিয়ে ফেলছে, আমাকে এটা দাও, আমাকে ওটা, ছেলে দাও, মেয়ে দাও, জায়গা দাও, জমি দাও, ফ্ল্যাট দাও, বাংলো দাও, গাড়ি দাও, টাকা দাও, শুধু এই চাইছে। ভগবানের খেয়ে দিয়ে কাজ নেই, তোমায় টাকা পয়সা দেওয়ার জন্য ব্যাংক খুলে বসে আছে। এসব কি চাওয়া? এইগুলো চাইলে যদি শ্রেষ্ঠ হওয়া যেত, তাহলে আমাদের থেকে 1000 গুণে বুদ্ধিমান ছিল নরেন্দ্রনাথ দত্ত। সে চেয়েছিল দক্ষিণেশ্বরে ভবতারিণী মার কাছে রামকৃষ্ণ বলল, তুই আজকে যা চাইবি মা তোকে সব দিয়ে দেবে, চা। কি চাওয়ার দরকার চেয়ে নে। কি চেয়েছিল মায়েরা? টাকা পয়সা, কলকাতা, ভারতবর্ষের রাজা হওয়া চেয়েছে? কি চেয়েছিল? আমায় শ্রদ্ধা দাও, ভক্তি দাও, জ্ঞান দাও, প্রেম দাও, বিবেক দাও, বুদ্ধি দাও। এইগুলো চাওয়া। এইগুলো চাইতে হয়। যেটা চাইলে বাবা 2 দিন পরে ফুরিয়ে যাবে, সেইটা চেয়ে ভগবানের কাছে লাভ কি? যেটা চাইলে তুমি চিরকালের মতো ভগবানের চরণে একান্ত একনিষ্ঠ ভক্ত হয়ে যেতে পারবে, সেইটাই চাও। তাই গুরু আর বৈষ্ণবের কাছে যা তা চাইতে নাই। কল্পতরুময় শৃঙ্গ আর পঞ্চরস ফল তাহা সাজে। মায়েরা পঞ্চরস ফল মানে 5টা মিষ্টি মিষ্টি ফল পাবে। কি কি মিষ্টি মিষ্টি ফল? আপেল, তরমুজ, শসা, কলা, পেয়ারা, তাই তো? না, এসব নয়। 5টা মিষ্টি রসের ফল হলো শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য আর মধুর। এই হচ্ছে 5টা। এইবার হিসাব মিলিয়ে দেখো, 9টা ভক্তি, 2টো কল্পতরু আর 5টা ফল, কত হচ্ছে? 9 2 11, 9 2 5 যোগ করলে 9 2 11, 11 5 16। এই বাচ্চারা, এই আসরের মধ্যে বসেছিস, যোগ কর। 9 2 5 যোগ কর, বল কত হয়েছে? 9 2 5। তুই মুখস্থ করে নিয়েছিস, ওই জন্য বলেছিস। দেখেছো, বাচ্চাগুলো মনে মনে ভাবছে কেন যে কীর্তন শুনতে এলাম তার ঠিক নেই। এখানেও অঙ্ক করছে, অঙ্কের ভয়ে পারি এখানে এসছি, এখানেই অঙ্ক চলছে। তাহলে একবার সঠিক হরি নামে যদি 16 আনা লাভ হয়, তাহলে হরিনাম করা ভালো না ভালো নয়? ভালো নয় না মায়েরা? ভালো। সত্যি বলছো? তাই তো মহাপ্রভু বলছে যে একবার হরিনামে যদি 16 আনা ফল পাও, কেন ঘরে বসে বসে সময় নষ্ট করছো? যখনই সময় পাবে তখনই বদন ভরে গিয়ে নাও, ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। আজ জনা শ্রীকৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ রে। যে জনা শ্রীকৃষ্ণ ভজে, সে হয় আমার
ওগো প্রভাতে কালে একবার হাসি কৃষ্ণ যে বলে একবার রে, সেই জন আমার হয় আর আমি হই তার রে, সেই জন আমার আমি হই আর রে। ভজ শ্রীকৃষ্ণ কৃষ্ণ শ্রীকৃষ্ণের নাম রে, ভজ শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণের নাম রে। বলো মায়ের এই গান করলে আনন্দ হয় কি হয় না? হয় না? এর থেকে বেশি আনন্দ কিছু আছে বাবা? যতই তুমি ঘুপ ঘুপ করে ডিজে বাজাও, এখন হচ্ছে ডিজে বাজানো আনন্দের প্রতীক। যে কোনো পুজো পার্বণে দেখবে সারা দিনটা শুধু ঘুপ ঘুপ ঘুপ। হ্যাঁ, এই আমি আজকে আসছিলাম তোমাদের এখানে গান গাইতে, ওই কোথায় একটা এই নেত্রানা কোথায় এক গিয়ার জায়গা, সারাক্ষণ ঘুপ ঘুপ ঘুপ, কি হচ্ছে কোনো ঠিক নেই। ভালো ভালো গানগুলোকে নিয়ে সে অনুরাধা পড়োয়ালের গান, কুমার শানুর গান সব ঘুপ ঘুপ, অথচ অরিজিনাল গান কিন্তু সব কিছু নেই। এরা শুধু ঘুপ ঘুপ করবে, কি যে শান্তি পায় তা কি জানি। মা কালীর কানের কাছে এত ঘুপ ঘুপ বাজায়, এখন মা কালীর এখানে বাইপাস সার্জারি করতে হবে, কেটে বাইপাস সার্জারি। এখন ডাক্তার বসে আছে, কিরে হ্যাঁ বাইপাস সার্জারি করতে হচ্ছে এখন মায়ের। রসিকতা করে বলছি, কিন্তু ওই অসভ্যতা আর নোংরামি দিয়েই এখন জগৎকে আপডেটেড করানো হচ্ছে, কোনো লাভ নেই। কৃষ্ণ নামে যে আনন্দ আপনি পাবেন, সারা পৃথিবীর যাই গান আসুক না কেন এই আনন্দ পাবেন না। তা মায়েরা, তোমাদের আনন্দ হচ্ছে? সত্যি বলছো? একদম সিরিয়ালের দিব্যি আনন্দ হচ্ছে তো? তোমাদের আনন্দ হচ্ছে একজনের গা পিত্তি জ্বলে যাচ্ছে, চচ্চর করে জ্বলে যাচ্ছে। সে কে? যে যুগে বাস করছি সেই যুগ। কোন যুগে বাস করছি? কলিযুগ বলছে আমার জগতে বাস করবে আর তোমরা খালি হরিনাম করবে। নিমায়ের এত বড় ক্ষমতা, সবাইকে ভক্ত করে নিয়ে চলে যাবে। চারিদিকে আমি শুধু নরকের রাস্তা তৈরি করে রেখেছি, যাতে সব মানুষ গিয়ে নরকের মধ্যে পচে। সিরিয়াল দেখছো, সিনেমা দেখছো, ফেসবুক করছো, হোয়াটসঅ্যাপ করছো, ইনস্টাগ্রাম করছো, নানান রকম সব কেলোর কীর্তি করে বেড়াচ্ছ, সব হচ্ছে ভগবানের নরকের রাস্তা। কলি নরকের রাস্তা সব ডোবাখানা তৈরি করে রেখেছে। কেন করছো? আর নিমাই আমাদেরকে চ্যালেঞ্জ করে আমার সঙ্গে যুদ্ধ করে ভক্ত করে নিয়ে চলে যাবে। দাঁড়াও, নিমাইকে আমি বোঝাচ্ছি, দাঁড়াও। নিমাইকে যদি চোখের সামনে একবার পাই না, নিমাইকে আমি ওমায়রা কোন কার গা পিত্তি চলে গেল? কলিযুগে এইবার মহাপ্রভুর সঙ্গে যুদ্ধ করবে বলে অস্ত্র নিয়ে আসছে, বলে নিমায়ের সঙ্গে যুদ্ধ করব। পদাবলিতে কি সুন্দর করে বর্ণনা, পদাবলী কীর্তন তো একদম পরিষ্কার বর্ণনা। দেখিয়া জীবের গতি আমার কলিযুগ সুরপতি, দেখিয়া জীবের গতি কলিযুগ সুরপতি, কোপে তনু কম্পিত হইলা আর অধর্মের ঐরাবতে কুমতি ইন্দ্রাণী সাথে, অধর্মের ঐরাবতে কুমতি ইন্দ্রাণীর সাথে সশৈলেতে সাজিয়া আসিল। বিরাট বড় একটা তার হাতি আছে, তার নাম অধর্ম। কলিযুগের আশ্রয় তো অধর্ম বাবা। যারা কলিযুগে জন্ম নেবে তাদের স্বাভাবিক বৈশিষ্ট্যই হলো ধর্ম থেকে তারা দূরে থাকবে। এই যে এখন টিভি চ্যানেলে, বড় বড় চ্যানেলে বড় বড় যুক্তিবাদী বসে দেখবেন মাঝে মাঝে, সব অধর্মের জন্য আছে। কেন? ওদের জন্ম হয়েছে অধর্মটা পালন করার জন্য, কিছু করার নেই, কিন্তু এটাই ওদের বৈশিষ্ট্য। আপনি চাইলেও কিছু হবে না, আমি চাইলেও কিছু হবে না, এটাই কলিযুগে হবে। ওদের দোষ নাই, ওরা কলিযুগে জন্ম নিয়েছে তাই এদের এই অবস্থা। ধর্ম থেকে দূরে থাকবে, তাই অধর্মটাই হচ্ছে কলিযুগের প্রধান বাসস্থান। অধর্মের ঐরাবতে কুমতি ইন্দ্রাণীর সাথে,
প্রত্যেকটা মানুষের মাথার মধ্যে সবসময় কু, কার ক্ষতি করব কি করে, কার সর্বনাশ করব কি করে, এটা হচ্ছে মানুষের স্বভাব। তাই কলিযুগের বিরাট বিরাট অস্ত্র। কি কি অস্ত্র? কাম মেঘ বরিশনে, ক্রোধ বজ্র নিক্ষেপণে, লোকের হইল বড় ডর গো, লোভ মোহ শিলাঘাতে, আর মাদসরে যাবি ঝঞ্ঝাবাতে, ধৈর্য ধর্ম উড়ে নিরন্তর, ও গো উড়ে গেল গো, উড়ে গেল গো, ধৈর্য আর ধর্ম উড়ে গেল গো, ধৈর্য আর ধর্ম উড়ে গেল গো, মাৎসর যাবি ঝঞ্ঝাবাতে উড়ে গেল গো। মাছরাদি ঝঞ্ঝাবাতে উড়ে গেল গো। কলিযুগে মানুষের প্রথম বৈশিষ্ট্য তাদের ধৈর্য নাই আর ধর্ম নাই। ওমায়েরা ধৈর্য নেই। আগেকার দিনের লোকেরা লং প্লেইং রেকর্ড শুনতো। আপনারা লং প্লে, যারা এখানে বয়স্ক মানুষ আছেন তারা জানবেন, লং প্লেইং গোল থালা থালা রেকর্ড। একটা গান একটা পারে, আর একটা গান আর একটা পারে, মানে দুটো গান একটা ক্যাসেটে, লং প্লেইং রেকর্ড। হ্যাঁ, এগুলো এখনকার দিনে হয় না, কেননা ধৈর্যই নাই। এখনকার দিনে মোবাইলে উঠেছে রিলস, শুধু রিলস দেখে, মানে 30 সেকেন্ড 35 একটা গানের 12টা বাজিয়ে ছেড়ে দেয়। একটা ভালো গান 5 মিনিটের গান সেটা শুনবে না, 5 মিনিটের গান শোনার ধৈর্য নেই, 5 মিনিটের বদলে 30 সেকেন্ডের রিল দেখবে। ধৈর্য নাই, কোনো কিছুতেই ধৈর্য নাই, হবে না। একটা আমকে পাকতে গেলে অন্তত 3 মাস সময় দিতে হয়। মুকুল হবে, ছোট কলি হবে, তারপরে ছোট্ট টক আম হবে, ভেতে ধীরে ধীরে তবে সে একটা মিষ্টি আম হবে। একটা ডাক্তার হতে গেলে অন্তত তার 25 বছরের টাইম দিতে হবে, তবে সে একটা ডাক্তার হবে। আর পুরনো ডাক্তার হতে গেলে অন্তত 60 বছর বয়সে তবে হবে। এত সোজা নয়। আর আমরা কি ভাবছি যে ভগবান এক্ষুনি ডাকবো, ভগবান এক্ষুনি আসবে, হবে না। সাফল্য একদিনে হয় না, অনেক কষ্টের পরে সাফল্য আসে। তাই ধৈর্য আর ধর্ম নাই, এইগুলো সব অস্ত্র দিয়ে মহাপ্রভুর সঙ্গে যুদ্ধ করছে কলি। এ তো থাকবেই। যারা সাধারণ মানুষ তারা কলিযুগের প্রভাবে পড়বেই। তাদের হরিনাম ভালো লাগবে না, তাদের কাঁচা বাদাম ভাজা বাদামটাই ভালো লাগবে, স্বাভাবিক ব্যাপার, দোষ নাই কারোর, এখানে কলির বৈশিষ্ট্য। কিন্তু মহাপ্রভু বলছে না, যারা আমার অনুরাগী হবে তাদেরকে আমি কেন হরিনাম থেকে দূরে সরিয়ে রাখবো। তাই নিমাই আমার জগতের কল্যাণের জন্য, জগতের কল্যাণের জন্য নিজের মাকে ছেড়ে, নিজের স্ত্রীকে ছেড়ে মাত্র 24 বছর বয়সে সন্ন্যাস গ্রহণ করে আমাদেরকে হরিনাম দিলেন। যারা যারা মহাপ্রভুর নামে অপবাদ দিত, তারা ওই মহাপ্রভুর সন্ন্যাস দেখে তারা একদিন অপবাদ দিত, আজকের নদীয়ায় গিয়ে পাথরে মাথা ঠুকে কাঁদছে, যোগ সোনার নিমাই, আমাদের কল্যাণের জন্য তুমি এলে, কেন তুমি আমাদের ছেড়ে চলে গেলে। যারা একদিন মহাপ্রভুর নামে বদনাম করত তারাই কেঁদেছিল যে কেন নিমাইকে আমরা বুঝিনি, কেন নিমাইকে আমরা ডাকিনি। আজকে নিমাইকে যদি বুঝতাম তাহলে নিমাই ঘর ছেড়ে সন্ন্যাসী হতো না। আর মহাপ্রভু সন্ন্যাস না নিলে সারা ভারতবর্ষের ভক্তরা বৈষ্ণব গৌড়ীয় সম্পর্কে জানতেই পারত না। তাই দেখিয়া জীবের ভয় আমার শ্রী চৈতন্য দয়াময়, উপায় চিন্তিলা মনে মনে, ভক্তিভাব সারোদ্ধার তিনি নিজে করি অঙ্গীকার, ভক্তিগিরি করিলা ধারণে রে, ভক্তিগিরি করিলা ধারণে রে। হরি হরি বল, হরি ভক্তিগিরি করিলা ধারণ রে, ভক্তিগিরি করিলা ধারণ। যখন সকল ভক্তকুল দেখতে পেল যে নিমাই আমাদের জন্য সকল কিছু ত্যাগ করেছে, নিমাইয়ের চরণে ধরার জন্য সবাই পাগল হয়ে গেল। তাই ও ভাগ্যবান কলিযুগী বাসীগণ,
সকাল সন্ধে যাকে তাকে ডাকো, আমার কোনো আপত্তি নাই, কিন্তু 24 ঘন্টার মধ্যে 5 মিনিটের জন্য হলেও আমার গৌর গৌর ছাড়া কোনো গতি নাই। যেখানেই থাকো, ঘরে বাইরে, অফিসে, বাজারে কাছারে, বাইকে, উড়োজাহাজে, যেখানেই থাকো, সময় যখন পাবে বাবা, মায়েরা, বাবারা, সবাইকে বলছি, সারা জীবন আপনি সংসারের জন্য দিলেন, কিন্তু আপনি যখন মরে যাবেন আপনার সংসার কি আপনার সঙ্গে যাবে? জীবনে যাবে না। তাই সারা জীবন সংসার করার মাঝখানে 24 ঘন্টা সংসারের জন্য দাও, কিন্তু 24 ঘন্টার মধ্যে থেকে আধ ঘন্টা অন্তত চুরি করে নিয়ে ভগবান আর তোমার সঙ্গে শুধু সম্পর্ক করো। 23.5 ঘন্টা সংসারের জন্য, আধ ঘন্টা ভগবান আর শুধু আমি, আর কেউ না। কেননা কেউ আমার নয়, বাবা মা ভাই বোন ছেলে পুলে কেউ নয়, ভগবান আমার। কারণ নাম গাইতে পারো বা না পারো, অন্তত আধ ঘন্টা হলেও ভগবানের সঙ্গে নিভৃতে ভগবানের সঙ্গে গল্প করো যে হে প্রভু তুমি ছাড়া কেউ নেই, হে গৌর হরি তুমি আমার একমাত্র গতি, তুমি ছাড়া আমাকে কেউ ভালোবাসে না। তাই সময় যখন পাবে, সুযোগ যখন পাবে, কারোর নাম গাও বা না গাও, আমার গৌর হরির নাম ভুলো না। তাই বদন ভরে বলো, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। যে যা, এই গানটা আমি হঠাৎ করে ধরেই ফেললাম। এই গানটা তোমাদের ভাল লাগে? মানে গাইবো না বন্ধ করে দেবো? হ্যাঁ গাইবো মায়েরা, তোমাদের ভাল লাগে? সত্যি ভাল লাগে? তাহলে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, এ তো আমাদের প্রাণের গান, মনের গান। আজকে তোমরা হাজার হাজার ভক্ত এসছো শুনতে এই গান। মায়েরা এই গান তোমাদের যাদের যাদের ভাল লাগে না, উলুধ্বনি দাও দেখি একবার জোরে। আর গাইব কি বললাম আর কি করলো দেখো। এই জন্য বলি সিরিয়ালটা কম দেখো, নিঘাত সিরিয়াল থেকে ঢুকেছে এই গানে। ও মায়েরা কি বললাম আর কি করলে? আমি বলেছি যাদের যাদের ভালো লাগে না তারা উলুধ্বনি দিচ্ছে। বলে জিভ ফসকে বেরিয়ে গেছে। তা ভুল যখন হয়েছে শুধরে নাও। এইবার যারা যারা ভালোবাসো এইবার উলুধ্বনিটা তারাই দাও। না না ভালোবাসে 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 গো, ভুল করে দিয়ে ফেলেছে কি করবে, ভালোবাসে। তা ভালো যখন বাসো মায়েরা, আজকের হাজার হাজার ভক্ত এসেছো চণ্ডীগ্রামে আমার গান শোনার জন্য, মহাপ্রভুর কীর্তন শোনার জন্য, আজকের হাজার হাজার ভিড়। তা সুযোগ যখন পেয়েছি, চলো না আমরা সবাই মিলে করতালি দিয়ে একটা গানটা গাই। গাইবেন নাকি? ইচ্ছে আছে? এমন গান গাইবেন আমতলার পরে যেন এইখানে সব জ্যাম হয়ে যায়, 2 নম্বর হলটে। হ্যাঁ যেন কোথায় কি হচ্ছে রে বাবা, এসে দেখবে কীর্তন হচ্ছে। চলো প্রাণ খোলা গান একটু গৌরের নামে গাই। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, বলো ভজ। বাহ দারুণ। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে, বলো যে। বাহ দারুণ। প্রভাত কালে হা গৌরাঙ্গ যে বলে একবার রে, দিন গেলে হা গৌরাঙ্গ যে বলে একবার রে, দিন
সেই জন আমার হয়, আমি হই তার রে। বলো সে জন। বেশ তালে গাইছে, সুরে গাইছে, হ্যাঁ একদম সুরের তালে। ও মায়েরা, সারেগামাপার অডিশন হচ্ছে, যাও দিয়ে আসো। সারেগামাপার অডিশন শুরু হয়েছে আবার নতুন, যাও যাও সব দিয়ে অডিশন দিয়ে এসো, একদম নিঘাত পাস করে যাবে। কেননা এখন হরিনাম ছাড়া কোনো গতি নেই। হ্যাঁ, প্রাণ খোলে এইভাবে গাইবে। আজকের এখানে আমার সামনে নয়, যেখানে সুযোগ পাবে সেইখানেই গিয়ে গাইবে। সেই জন আমার হয়, আমি হই তার রে। বলো সেই জন। এবার হাত তুলে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ। আহা যে জনা গৌরাঙ্গ ভজে, উলুধ্বনি উলুধ্বনি। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ নিতাই গৌর হরি। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম। বলো আনন্দ হয়েছে কি? পাবে এই আনন্দের কোথাও? তাহলে গৌর নামে যে আনন্দ অন্য কোনো নামে নাই। হাজার হাজার ভক্তগণ এইভাবে যখন গৌর গৌর বলতে বলতে পাগল হয়ে গেল, কলিযুগ দেখলো যে সব অস্ত্র দিলাম কিন্তু গৌর ভক্তদেরকে তো টলানো যাচ্ছে না। তাই অন্যান্য ভক্তদের মতোই কলিও আজ এসে মহাপ্রভুর চরণ জড়িয়ে ধরেছে। প্রভু, আমি তো কলি, তুমি যদি সবাইকে ভক্ত করে নিয়ে চলে যাও, তার রাজত্বটা আমি করব কাকে নিয়ে? হ্যাঁ, আমার আয়ু হচ্ছে, ভাগবত বেঁধে দিয়েছে, আমার আয়ু 4,32,000 বছর। ও মায়েরা, কলিযুগের বয়স কিন্তু অসাংঘাতিক। কলিযুগের বয়স হচ্ছে 4,32,000 বছর। এর মধ্যে সবে 5,000 বছর গেছে, এখনো 4,27,000 বছর বাকি আছে। এখন চিন্তা করুন, এর মধ্যেই সবে এই ঢুকতে শুরু করেছে। এরপরে কি হবে ভাবা যাচ্ছে কি? ভেবে আর লাভ কি হবে? আমরা তো থাকবো না, যারা থাকবে তারা ঠেলা বুঝবে কোন, আমরা তো থাকবোই। হ্যাঁ বাবা, হ্যাঁ আমরা আবার ঘুরে আসবো না, ওই তখনকার ব্যবস্থা তখন করা যাবে। চিন্তা করুন তাহলে অবস্থা কি হতে পারে, কল্পনা একবার করে দেখুন। তাহলে কল্কি অবতার যে হবে সে কোন সময় হবে, অপেক্ষা করে থাকুন শুধু। 10 অবতারের মধ্যে একটা অবতার তো আছে এখনো বাকি, সে অবতার যখন হবে তখন কলির কি অবস্থা। তাই কলি মহাপ্রভুর চরণ ধরল যে তুমি যদি সবাইকে ভক্ত করে নিয়ে চলে যাও, আমি রাজত্বটা কাকে নিয়ে করব? তখন মহাপ্রভু বলছেন, রে কলি, আমার চরণ ধর আর ধরে প্রতিজ্ঞা কর, যারা শুদ্ধ ভক্তির রাস্তায় হাঁটবে, যারা শুদ্ধ কীর্তন করবে, শুদ্ধ ভগবানের নাম নিয়ে চোখের জলে ভক্ত হয়ে কাঁদার চেষ্টা করবে, তুই তার স্পর্শ করতে পারবি না। আর কলির রাস্তা ছাড়া, মানে এই হরিনামের রাস্তা ছাড়া অন্য যে কোনো রাস্তা যায় অবলম্বন করবে, সে কলি অন্তর্ভুক্ত হবে। এটা আমার চরণে প্রতিজ্ঞা কর, নইলে সবাইকে ভক্ত করে নিয়ে চলে যাব, তুই কিচ্ছু করতে পারবি না। তখন কলি মহাপ্রভুর চরণ ধরে প্রতিজ্ঞা করল, প্রভু আমি প্রতিজ্ঞা করলাম, যে বা তব গুণ গায়, মোর তার নাহি দায়, এই সত্য করিল নিশ্চয়। যে তোমার নাম গাইবে, যে তোমার হরিভক্ত হবে, শুদ্ধ প্রেমে ভক্তি নিয়ে যে কৃষ্ণকে ডাকবে, আমি তাকে স্পর্শ করব না। আর এই রাস্তা ছাড়া অন্য রাস্তা যে ধরবে, সে আমার কলির আওতায় আসবে। যখন প্রতিজ্ঞাটা করল, তখন প্রভু তারে দয়া কইল, তারে ধন্য কলি নাম দিল। গৌর হরি বল। তারে দয়া কইল, ধন্য কলি নাম দিল। অদ্যপিহ
পোষয়ে সংসার গো। শ্রী চৈতন্য দাসে বলে গিরি গোবর্ধন লীলার ছলে। শ্রী চৈতন্য দাসে বলে গিরি গোবর্ধন লীলার ছলে। যুগে যুগে জগত উদ্ধার গো, যুগে যুগে জগত উদ্ধার গো। ও 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 যুগে যুগে জগত উদ্ধার গো। যুগে যুগে জগত উদ্ধার গো। যুগে যুগে জগত উদ্ধার গো। ও ও জগত উদ্ধার। ব্যাস, গৌরচন্দ্রিকা শেষ। এইবার আমরা সোজাসুজি বৃন্দাবনে লীলায় যাব। বৃন্দাবনে যাওয়ার আগে আজকের এই হাজার হাজার ভক্তদের কাছে কর্তৃপক্ষের তরফ থেকে একটা নিবেদন। আপনারা আজকের আশীর্বাদ দেওয়ার জন্য ছুটে এসেছেন সবাই। জেনে রাখবেন, শ্রীমদ্ ভাগবতে সংসার কিভাবে করতে হয় তার একটা উদাহরণ আছে বলি মহারাজ উপাখ্যানে, যে আপনারা সংসার কিভাবে করবেন। জেনে রাখবেন, আপনার পকেটে যে টাকা পয়সা নামক যে বস্তুটি আছে, এই টাকা পয়সাই আপনার জীবনে অমৃতও হতে পারে, আবার টাকা পয়সাই আপনার জীবনে বিষও হতে পারে। আমাকে একজন প্রশ্ন করেছিল যে বাবু, টাকা পয়সা দিয়ে সুখ কেনা যায়? আমার নিশ্চয়ই কেনা যায়, যদি তুমি টাকা পয়সার ব্যবহারটা ঠিক করে জানো তবে। আগুন আগুন জগতে সবসময় সৃষ্টির কাজে লাগে। তোমাকে একটা গ্যাস লাইট দেওয়া হয়েছে যে যাও ওই গ্যাসটা ধরিয়ে তুমি একটু খিচুড়ি রান্না করো, ভক্তরা প্রসাদ পাবে। তুমি গ্যাসটা না ধরিয়ে তুমি তার বাড়ির মাথায় আগুন দিয়ে দিলে, তাহলে আগুনটা সৃষ্টির কাজে লাগলো না ধ্বংসের কাজে লাগলো? ধ্বংসের কাজে লেগে গেল। তেমনি অর্থটা তুমি যদি সঠিকভাবে ব্যবহার না জানো, তাহলে সেই অর্থই কিন্তু তোমার কাছে বিষ হয়ে উঠবে। ওই জন্যই বলে অর্থই অনর্থের কারণ। কেন অতিরিক্ত অর্থ মানুষের মাথাকে খারাপ করে দেয়, যে আমি অর্থটাকে কোনভাবে কিভাবে কাজে লাগাবো। ওই জন্যে 100 টাকার নোট দিয়ে যদি একটা সিগারেটের প্যাকেট কেনেন, ওটা কিন্তু আপনার জীবনে বিষ। লেখাই আছে স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, লেখাই আছে, না মানলে মানবে না, তার কি এসে যায়? সিগারেট ফুঁকোচ্ছ, ফুসফুসির 12টা বাজাচ্ছ, কিন্তু তবুও কিনবে, কেননা নেশা। তাহলে ওইটাই আপনার জীবনে বিষ হলো। কিন্তু ওই 100 টাকার নোট দিয়ে যদি আপনি একটা শ্রীমদ্ ভাগবত গীতার বই কিনে নিয়ে আসেন, পাঠ করেন, পালন করেন, আপনার জীবন অমৃতময় হয়ে যাবে। এখনকার দিনে নেশার দ্রব্যের সব থেকে বেশি দাম, আর ভালো জিনিসের কম দাম। দেখবেন বাবা, ভালো ভালো বই, ভালো ভালো গ্রন্থ সে কেনে না, পড়ে রয়েছে রাস্তার পাশে। হ্যাঁ, কলেজ স্ট্রিটে গিয়ে দেখবেন এক একটা বই পড়ে রয়েছে, মারিয়ে চলে যাচ্ছে লোকে। দেখলে লজ্জা হয় আর অপমানিত বোধ হতে হয়। যে কষ্ট করে বইটা লিখেছে সে পা দিয়ে মারানোর জন্য লিখেছে। তাই আমরা ভালো জিনিসে ইউটিলাইজ করা আমরা জানি না, ইউটিলাইজেশনটা আমরা জানি না। জগতের কল্যাণের জন্য সকল কিছু, এই জগতের কল্যাণটা অমৃতময় যাতে হয় তার চেষ্টাই কর্তৃপক্ষরা করছে। একটা গ্রামে কীর্তন করে, শুধু গ্রামের নয়, চারিদিকে সবার মঙ্গল কামনার জন্য তারা করছে। এই যে পুজো মণ্ডপ প্রাঙ্গণে তোমরা যে কীর্তন শুনতে এসছো, যাতে তোমাদের সবার কল্যাণ হয় সেই চেষ্টা করছে। তাই কর্তৃপক্ষের ভক্তরা আপনাদের কাছে আঁচল পেতে ভিক্ষার জন্য যাবে। মহাপ্রভুর রাস্তায় ব্রতী হয়ে আপনারা যার যতটা ইচ্ছা আপনারা প্রাণ ভরে একটু দান করবেন, যাতে সঠিক শুদ্ধ সংস্কৃতি যাতে আমাদের মধ্যে চিরকালের মতো বজায় থাকে। আমরা যেন অপসংস্কৃতিটাকে আপডেটেড ভার্সন মনে করে আমরা যেন নিজেদেরকে খুব উন্নত মনে না করি। আমরা আমাদের সংস্কৃতিকে বজায় রেখে যেন গাছের মূল শিকড়টাকে ধরে রাখি। হ্যাঁ, তাই 500 টাকা নোট দিয়ে ফুর্তিও করা যায়, 500 টাকার নোট দিয়ে 5টা লোককে খাওয়ানোও যায়। তা 5 লোককে খাওয়ালে আপনার জীবনে অমৃতময় জীবন আসবে, আর ফুর্তি করে উড়িয়ে দিলে বিষের মতো উড়ে গেল।
এবার কি করবেন সেটা আপনাদের ব্যাপার। এখন ভারতবর্ষ স্বাধীন, এখন আপনারা স্বাধীন মানুষ, আপনাদেরকে তো কিছু জোর করে চাপানো যাবে না। আপনারা যার যা ইচ্ছা করতে পারেন, আমরা সবাই রাজা, আমাদের এই রাজার রাজত্বে, গণতন্ত্রের যুগ, কিচ্ছু করার নেই। কিন্তু গণতন্ত্রের যুগটা যেন অপব্যবহার না হয়ে যায় সেই চেষ্টা করবেন। তাই কর্তৃপক্ষের ভক্তরা আপনাদের কাছে যাবে, আপনারা প্রাণ ভরে একটু ভিক্ষা তাদের দেবেন, যাতে তারা আরও অনুপ্রেরণা পেয়ে যাতে মঙ্গল কার্যের জন্য আরও তারা ব্রতী হয়ে এগিয়ে যেতে পারে, এটুকু চেষ্টা করবেন। চলুন আপনারা আবার ভিক্ষায় যাবেন, আগে এখানে আসবেন, তারপরে ধর্ষকায় যাবেন। আসুন, চলে আসুন। আপনি আচরি ধর্ম, একজনেরই হবে, একজন। আপনি আচরি ধর্ম অপরে শিখায়, নিজে না কইলে অন্যে শেখানো না যায়। আপনাদের সবার কাছে ভিক্ষা করতে যাবে, আপনারা প্রাণ ভরে ভিক্ষা দেবেন। আপনাদের দেওয়ার আগে এইখান থেকে দানটা শুরু হবে, তাই আগে ভিক্ষা আমি দেবো, তারপরে ভক্তরা দেবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। এখানে দেওয়া শুরু হলো। এইবার আর একটা কথা বলি, আমার গান শুনে যদি ভালো লাগে, আমাদের অভ্যেস রয়েছে তো দর্শকরা এসে বাবা 10 টাকা দাও, খুব ভালো লেগেছে, আমাকে না দিয়ে দয়া করে আমার জন্য যে 10 টাকা বরাদ্দ রেখেছেন, আমাকে না দিয়ে এই আঁচলগুলোতে ফেলে দিন, এই আঁচলগুলোতে ভর্তি করে দিন, আমি খুব খুশি হব। আমার পারিশ্রমিক গান করলে আমি যে পারিশ্রমিকটা নিই সেটা এরা তো দিয়ে দিচ্ছে, আবার নতুন করে আপনাদের কাছে কিছু নেওয়ার নেই। আপনাদের যদি আমার গান ভালো লাগে, আমার 10 টাকাটা এদের আঁচলে দিয়ে দেবেন, প্রাণ ভরে এদেরকে আশীর্বাদ করবেন যাতে এরা আরও মঙ্গলময় কীর্তন কাজে এগিয়ে যেতে পারে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। যান এবার আপনারা ভক্তরা সবাই মিলে যান, ভক্তদের গন্ডগোল একদম করবেন না, সবার কাছে যাবে, আস্তে আস্তে সবাই দেওয়ার সুযোগ পাবেন। চলুন এইবার আমরা বৃন্দাবন কৃষ্ণলীলা দেখতে যাব। নবদ্বীপে ছিলাম, এবার বৃন্দাবনে যাই। বৃন্দাবনে যাওয়ার সময় আমরা আজকে একটা ভজন গাইব একটা ভজন নাকি? চলো তাহলে একটা ভজন গাইতে গাইতে যাই বৃন্দাবনে। তো ওই বৃন্দাবন, হ্যাঁ কি এ বিশ্বলয় এ বিরাট শিশু, এই দেখো, এটা তো ভজন নয়, এটা তো নজরুল গীতি। আচ্ছা ঠিক আছে, ওটাও করবো, পরে করছি, আগে ভজনটা করে বৃন্দাবনে যাই, তারপরে করব। চলো সবাই মিলে আমরা বৃন্দাবনে যাব। হরিনাম 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 বসে हरिनाम बसे हरिनाम बसे हरिनाम बसे। বৃন্দাবনে প্রবেশ করছি মায়েরা, তাহলে বৃন্দাবনে যাওয়ার সময় কি বলতে হয়? রাধে রাধে। তাহলে বৃন্দাবনের ভজন গাইতি যখন, তাহলে মন দিয়ে শুনবে, হিন্দি একটা ভজন, হ্যাঁ। जिनके हृदय हरि नाम बसे, जिनके हृदय हरि नाम बसे, तिन और का नाम लिया न लिया, तिन और का नाम लिया न लिया। जिनके हृदय हरि नाम बसे, हरि बोल हरि हरि बोल। हरि नाम 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 हरि नाम 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 हरि नाम 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 हरि नाम 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 हरि नाम 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 हरि नाम नाम नाम। जिनके द्वार पर गंगा बहे, जिनके द्वार
तिन कूप का नीर पिया ना पिया, तीन कूप का नीर पिया ना पिया। যার বাড়ির সামনে গঙ্গা, সে গঙ্গাসাগরে কেন যাবে? বাড়ির সামনেই তো গঙ্গা, ডুব দাও। শয়নোত্থান পাশমোড়া, তার মধ্যে ভেমে ছোড়া, পাগলার 14, পাগলির 8, ইহাই নিয়েই কাল কাট, ইহাও যদি না পারিস ভগার খালে ডুবে মরিস। আরে যে কোনো কিছু ব্রত যদি করতে না পারো, অন্তত বছরে একটা দিন গঙ্গার জলে স্নান করো। কেননা গঙ্গা নদী হচ্ছে গোবিন্দের, ভগবান বিষ্ণুর চরণ থেকে সৃষ্টি। তাহলে সে যখন ভগবানের চরণ থেকে সৃষ্টি হয়েছে, তাহলে তার জলে স্নান করলে আমাদের পুণ্য হবে, এটা আমাদের বিশ্বাস। এবার তুমি বিশ্বাস করতেও পারো, নাও করতে পারো, সে তোমার ব্যাপার। কিন্তু ভারতবর্ষের মানুষ, ভারতবর্ষের সনাতন সংস্কৃতি প্রত্যেকটার মধ্যেই ঈশ্বরকে খুঁজে নিতে চায়। কেননা ঈশ্বর যেহেতু সর্বব্যাপী, জলের মধ্যেও ঈশ্বর, হাওয়ার মধ্যে ঈশ্বর, ধুলোর মধ্যে ঈশ্বর, গাছের মধ্যে ঈশ্বর, পাথরের মধ্যে ঈশ্বর, আমাদের সবার মধ্যে আমরা ঈশ্বরকে দেখি। এর থেকে বড় উদার ধর্ম তুমি জগতে কোথায় পাবে? এর থেকে বড় উদার ধর্ম কোথায় পাবে? অন্যান্য ধর্ম বলছে আমার ভগবান শ্রেষ্ঠ, আর অন্য কোথাও কোনো ভগবান নেই। আমাদের সংস্কৃতি বলছে না, যেখানেই দেখবে সব ভগবান, সবই ভগবানের লীলা খেলা। আছো অনল অনিলে চির নভনীলে ভূধর সলিল গহনে, আছো বিটপিলতায় জলদের গায় শশী তারকায় তপনে। রজনীকান্ত বলে গেছে না? তাহলে প্রত্যেকটি ধূলিকণা, বায়ুকণা, অনুকণা, পরমাণু সবেতেই যদি ভগবান থাকে, তাহলে গঙ্গার জলেও ভগবান আছে। তাহলে আমার সামনেই যদি গঙ্গা থাকে, আমি সেখানে ডুব না দিয়ে যদি পুকুরে গিয়ে ডুব দিই, তাহলে আমার মতো পাগল কেউ হবে? जिनके द्वार पर गंगा बहे, जिनके द्वार पर गंगा बहे, तिन कूप का नीर पिया ना पिया, तिन कूप का नीर पिया ना पिया। जिनके हृदय हरि नाम बसे, हरि हरि जिनके मात पिता की सेवा करी, जिन मात पिता की सेवा करी, तिन तीर्थ व्रत किया न किया, तिन तीर्थ व्रत किया न किया। যতই তীর্থে যাও আর যতই যা কিছু করো, বাবা মার চরণে যদি আগে প্রণামটা না করতে পারো, ভক্তি জীবনে হবে? আমাদের জীবনের প্রথম গুরু কারা? বাবা মা। কেননা তার জন্য এই দেহটা পেয়েছি, এই দেহটা তারা আমাকে দিয়েছেন, যাতে এই দেহটার মাধ্যমেই ভজন সাধন করে আমি ঈশ্বরের চরণটা লাভ করতে পারি। আর সেই বাবা মার চরণে প্রণাম না করে যদি আমি আধুনিক গিরি ফলিয়ে বেলাই, তাহলে কি হবে? একটা ছেলে এমএ পাস করেছে, চাকরি পেয়েছে 1 লাখ টাকা মাসে মাইনে। তার বাবা চাকরি করতো ইংরেজ আমলে, 5টা টাকা মাইনে পেত, আর ক্লাস 2 পর্যন্ত পড়াশোনা করতে পেরেছিল। সেই ছেলেটা চাকরি পেয়ে 1 লাখ টাকা মাইনে পেয়ে যদি বলে যে বাবার থেকে টাকাও আমার বেশি, বাবার থেকে শিক্ষাগত যোগ্যতাও আমার বেশি, বাবা ক্লাস 2 আর আমি এমএ পাস, বাবা 5 টাকা মাইনে, আমি 1 লাখ টাকা, তাহলে বাবার চরণে প্রণাম করব কোন দুঃখে? ঠিক বাবা, যুক্তির দিক দিয়ে 100% ঠিক। অযোগ্য ব্যক্তি তাকে কেন প্রণাম করবে যোগ্য ব্যক্তি? এটা মেনে নেওয়া যায়। কিন্তু কোনো ছেলে যদি একথা একবার বলে ফেলে, পাড়ার লোকেরা বুঝে যায় যে যাক বাবা, ছেলেটা এমএ পাস করার পর আর কিছু হতে পারুক বা না পারুক, দারুণ ধরনের একটা গাধা তৈরি হয়েছে, 1 নম্বরের গাধা। হ্যাঁ, বাবার চরণে প্রণাম করতে গেলে লজ্জা হচ্ছে। তুই আজকের মানুষ হয়েছিস কার জন্যে? তোর বাবার জন্যে। 5 টাকা মাইনে পেত, 3 টাকা তোর পিছনে খরচা করেছে, 2 টাকা শুধু সংসারের জন্য দিয়েছে। তারা অকৃতজ্ঞ কিরকম চিন্তা করুন।